বৃষ্টি ভেজা সকাল নিয়ে সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা ভালোই আছি। সকাল সকাল বৃষ্টি পড়ছে, ভালো লাগছে দেখতে। বৃষ্টি পড়ছে বলে একটা জিনিস কিন্তু ভালোই আছে, গরমটা কিন্তু একদমই লাগেনি। কারণ গরম আমার ভালো লাগে না, গরমটা থাকে না সেটাই ভালো। কারণ আমার বাচ্চা গরমে থাকতে খুব কষ্ট পায়। আমার বাচ্চা এখানে প্রত্যেকটা মানুষেরই গরমে খুব কষ্ট হয়, বিশেষ করে বাচ্চাদের খুব কষ্ট হয়। তার জন্য বলবো মেঘলা মেঘলা ওয়েদারটা ঠিকই আছে বাচ্চাদের জন্য। আর আমারও খুব ভালোই লাগছে। আর এই দেখো আমার বাচ্চাটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, মামির কাছে চলে গেছে ফোন দেখার জন্য। ফোন ওকে এরকম দেখাচ্ছি না, ফোন দেখাবার চেষ্টা করছি, কারণ ও যাতে খাবারটা খায় ভুলে ভুলে। আমার ছেলেকে খাওয়ানো নিয়ে প্রচুর প্রবলেম হয়, জানি না কেন। প্রত্যেকটা বাচ্চার প্রবলেম হয় কি না, কিন্তু আমার বাচ্চাকে খাওয়ানো নিয়ে প্রচুর প্রবলেম হয়। জানি না কেন ও খাবারটা খেতে চায় না, খাবার এইগুলো খেতে ভালো লাগে না নাকি কি, কিছুতেই বুঝতে পারি না। আমার ছেলেকে খাবার খাওয়াতে প্রচণ্ড অসুবিধা হয়। এই দেখো জোরজবস্তি ওকে কোনো মতে খাবার খাওয়ানো হচ্ছে। ওকে জোরজবস্তি ধস্তামস্তি করে খাবার খাওয়ানোর পর চলে এসেছি নিজের রুটি তরকারি খাবার জন্য। ওকে খাওয়াতে গিয়ে আমি নিজে হাঁপিয়ে উঠেছি, নিজে খেয়ে নিয়েছি। তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে ঘুমিয়ে যায় ঠিক, কিন্তু খাবার খেতে চায় না। না খেয়েও দরকার হলো ঘুমিয়ে যাবে, কিন্তু খাবারও খাবে না। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ও জামার বোতামের ইয়েগুলো বড় হয়ে গেছিলো, তো এগুলো আমি সেলাই করে দিচ্ছি, ছোটো করে দিচ্ছি। প্রত্যেকটা জামাই ওর এরকম হয়ে গেছে, আমি এরকমভাবে সেলাই করে দিই যাতে জামাগুলো পরতে পারে। না হলে এই রথের মেলাতে এই ড্রেসটা পরিয়ে নিয়ে গেছিলাম ওকে, সমস্ত বোতাম খুলে যাচ্ছে, একদম সমস্ত দেখা যাচ্ছে, ও খুব অসুবিধা। তার জন্য বোতামগুলো লাগিয়ে দিচ্ছি। তারপরে লাগিয়ে দেওয়ার পর মা গেছিলো আজ পুজো দিতে, আমার দাদার জন্মদিন ছিল সেই জন্য মা পুজো দিতে গেছিলো। আর এই দেখো ওর খাবার রেডি করে দিচ্ছি, ভাত ডাল সোয়াবিন দিয়ে ওকে একটা খিচুড়ি করে দেবো। মা পুজো দিয়ে চলে এসেছে, আমারও স্নান সারা হয়ে গেছে। এবার প্রসাদ খেয়ে নিচ্ছি, প্যাড়া খেতে তো আমি খুবই ভালোবাসি। সমস্ত প্যাড়াগুলি আমি খেয়ে দেবো, চিন্তা করো না। প্যাড়া আমার খুব ভালো লাগে খেতে, তার জন্য এই দেখো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এবার নিজে খেয়ে একটু ভিডিও দেখিয়ে দিচ্ছি। তারপর আমার ছেলেকে খাওয়ানো হবে, ও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে জোরজবস্তি খাওয়ানো হবে। এই দেখো তিনজন মিলে, একজন ধরেছে, আমি ক্যামেরা করছি, ওর মামি ধরেছে, ওর দিদা খাইয়ে দিচ্ছে ওকে। সেই নিয়ে খাইয়ে দেওয়ার পর ওর সাথে একটু খেলু করে নিচ্ছি। স্নান করানো হয়ে গেছে ওকে, ব্যাক ক্যামেরা নিয়ে ভিডিও টিডিও করে নিয়ে এদিকে মামি আর ওর দিদা খেতে বসে গেছে। তারপর ওরা ধরলো, আমি নিজে খেতে বসে গেছি। আমার ছেলের একটা প্রবলেম কেন, যে ও কেন খেতে চায় না, তোমাদের বাচ্চারা যদি এরকম করে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো, তাহলে আমারও একটু জানতে সুবিধা হবে যে ও কেন খেতে চায় না।